মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা, ফকির মানে আল্লাহওয়ালা, মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা, নো। কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিকশাওয়ালার আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা? আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি সবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম, পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর বাঁচে থাকা উচিত না, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে। অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। কেবল আপনি বলবেন যে মানে আল্লাহওয়ালা হুজুর মানে হচ্ছে কি পিছন দিক থেকে জামাটা মানে জীবনে কোনোদিন আয়রন করেন না, এরকম উঠতে উঠতে একেবারে কোমর পর্যন্ত উঠে গেছে আপনার মাঝে এরকম। অথবা তিনি পান খেতে খেতে এরকম পড়তে পড়তে জামার মধ্যে গিয়ে পানের চিপি পড়েছে, বা আপনার কি বলে এটাকে রস পড়েছে, এখন এখানে জামাতের রস দেখা যায়। অথবা তিনি ভিক্ষা করবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার একটু টাকা পয়সা দেন। আপনারা মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ভিক্ষুক, দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে তার কোনো সংস্পর্শ নাই। আমরা মনে করি জহুদ মানে যে লোকটা খুবই আল্লাহওয়ালা, মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই। এ লোক আল্লাহওয়ালা না, কেবল আল্লাহওয়ালা, আল্লাহরই বুঝে নেই, মানে আল্লাহর দিনই বুঝে নেই। আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কে ছিল, স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট, এর চেয়ে স্মার্ট কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু তিনি সম্পদের কি মালিক ছিলেন না? অবশ্যই ছিলেন সম্পদের মালিক। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন, খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল, টাকা কই? এগুলো সব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু তিনি ফকির ছিলেন না, গরিব ছিলেন না।